শুভ সকাল। আজ 28শে আষাঢ় 1431, ইংরাজির 13ই জুলাই 2024। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার একটি প্রধান কেন্দ্র স্কটিশ চার্চ কলেজ, যা প্রতিষ্ঠিত হয় 13ই জুলাই 1830। 13ই জুলাই 1929 বিপ্লবী যতীন্দ্রনাথ দাস অনশন শুরু করেন। 63 দিন অনশনের পর 13ই সেপ্টেম্বর 1929 24 বছর বয়সে জেলেই তাঁর মৃত্যু হয়। রোম সাম্রাজ্যের একজন সেনাপতি ও এক নায়ক জুলিয়াস সিজার জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্বাব্দ 101 বা 100। লাতিন ভাষায় তাঁর লেখা গদ্য সাহিত্য জায়গা করে নিয়েছে বাকিদের সঙ্গে। যে সমস্ত ঘটনার ফলে তাঁর সামরিক ও ঠিক তার পরবর্তী যুগে রোমের প্রশাসনিক চরিত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয় ও রোম একটি গণতান্ত্রিক থেকে একনায়কতান্ত্রিক সাম্রাজ্যে পরিণত হয়। এলাম, দেখলাম, জয় করলাম, এটা ছিল জুলিয়াস সিজারের বাণী। নেপালি ক্যালেন্ডার অনুযায়ী 29শে আষাঢ় অথবা ইংরাজির 13ই জুলাই প্রতি বছর নেপাল সরকারের তত্ত্বাবধানে পালিত হয় ভানু জয়ন্তী। শুধু নেপাল নয়, বিশ্বের সর্বত্র বসবাসকারী নেপালি ভাষার মানুষজন এই দিনটাকে পালন করেন। তিনি ভানুভক্ত আচার্য, যার নামে এই দিন পালন হয়। এই ভানুভক্ত আচার্য ছিলেন একজন নেপালি ভাষার কবি, অনুবাদক ও লেখক। নেপালি ভাষার আদি কবি হিসেবে তিনি শ্রদ্ধা ও সম্মানে স্মরিত হন সবার কাছে। আজ কবির জন্মদিন, সময়টা 1814। যারা দার্জিলিং বেড়াতে গেছেন দেখবেন ম্যালে একটি সোনালি রঙের মূর্তি স্থাপিত আছে, সেটা ভানুভক্তের। 13ই জুলাই 1900 কলকাতার আহেরিটোলায় জন্মগ্রহণ করেন বাংলা মঞ্চ ও চলচ্চিত্র জগতের বিখ্যাত বাঙালি অভিনেতা শচীন্দ্রনাথ বিশ্বাস বা ছবি বিশ্বাস। পিতা ভূপতিনাথ বিশ্বাস প্রথম অভিনয় 1936 সালে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে, পরিচালক নরেশ মিত্র। এছাড়া তিনি অভিনয় করেন সত্যজিৎ রায়, তপন সিংহ ও অন্যান্য আরও পরিচালকদের সঙ্গে। বহু বাণিজ্যিক সফল চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। 1959 সালে সঙ্গীত নাটক একাডেমি থেকে তিনি শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। পশ্চিমবঙ্গের ভারতীয় কমিউনিস্ট পার্টি রাজনীতিবিদ প্রমোদ দাশগুপ্ত, যিনি পিডিজি নামে খ্যাত ছিলেন, 1964 সালে সিপিআইএমের জন্ম থেকে আমৃত্যু তিনি ছিলেন রাজ্য সম্পাদক। যদিও তিনি ব্যক্তিগতভাবে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি কখনো, তিনি দল ও কর্মীদের একজন সুশৃঙ্খল সংগঠক হিসেবেই সুনাম অর্জন করেছিলেন। আজ তাঁর জন্মদিন। 13ই জুলাই 1910 অবিভক্ত বাংলার কৌর গ্রামে এক বৈদ্য পরিবারে তাঁর জন্ম হয়। বাংলার পেশাদার রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেত্রী ও গায়িকা কেতকী দত্তের আজ জন্মদিন। 13ই জুলাই 1934 কলকাতায় তাঁর জন্ম হয়। শৈশব থেকেই তিনি পেশাদার অভিনেত্রী ছিলেন। শ্রীরঙ্গম, স্টার, রংমহল এইসব মঞ্চের পাশাপাশি তিনি ঋত্বিক ঘটকের নাগরিক, কোমল গান্ধার চলচ্চিত্রেও সুনামের সঙ্গে অভিনয় করেছেন। 1942 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন নাটককার, পরিচালক এবং এক অনন্য সাধারণ অভিনেতা সরোজ রায়। মজার বিষয়, 30 বছর বয়সে এই 13ই জুলাই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং আশ্চর্যের বিষয়,
13ই জুলাই 1974 জন্মগ্রহণ করেন তাঁর একমাত্র সুযোগ্য পুত্র সপ্তর্ষি রায়। পরিচালক সরোজ রায় আজ আর নেই, কিন্তু তাঁর গরুর গাড়ি হেডলাইট জ্বালিয়ে আজও এগিয়ে চলেছে সমান গতিতে। কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও খ্যাতনামা সমাজসেবী রমেশচন্দ্র মিত্র, আজ তাঁর মৃত্যুদিন। 13ই জুলাই 1899 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় 20 বছর সম্মানের সঙ্গে তিনি বিচারপতির কাজ করেছেন। সংস্কৃত শাস্ত্রের অধ্যাপনার জন্য কলকাতার ভবানীপুরে প্রতিষ্ঠা করেন চতুষ্পাঠী। তাঁর সম্মানে 1997 সালে তৈরি হয় স্যার রমেশ মিত্র গার্লস স্কুল। বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্তিম পর্বের কবি দীনেশ গঙ্গোপাধ্যায় 1984 সালে আজকের দিনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তাঁর লেখা কয়েকটি পংক্তি: বুকের রক্তে ধুইয়া গেলাম পাপ, নতুন কইরা সূর্য উঠব, কইয়া গেলাম সত্য হইব, বুকে সুইসা লইয়া গেলাম সকল অভিশাপ। আশাপূর্ণা দেবী একজন বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক। তাঁর প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা উপন্যাসত্রয়ী 20 শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয়। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1995। সকলকেই আমার আনত প্রণাম।